এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে এত ব্যস্ততার মধ্যে প্রায় বলতে গেলে ১ বছর পরে আপনাদের সামনে আমি আসলাম এভাবে ব্লগ নিয়ে। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। আসলে জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় যে কিভাবে কেটে গিয়েছে এতটা উম উত্থান পতনের মধ্য থেকে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার জীবনে একটা বছর অনেক কিছু ঘটে গিয়েছে, যা আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আমার লাইফের ছোট ছোট আপডেটগুলা এখন থেকে জানতে পারবেন। তো আমি আজকে গিয়েছিলাম ব্র্যাকে। আমার কিছু কাজ ছিল আমার ইউনিভার্সিটিতে, যার কারণে আসলে যাওয়া। তো আসলে এই ক্যাম্পাসটা এত সুন্দর হয়েছে, আমার আসলে দেখতেই ভালো লাগে। আর গেলে ওইখানে ভিডিওস করতে, পিকচার তুলতে অনেক বেশি ভালো লাগে। এর আগেও একবার গিয়েছি, কিন্তু সেই সময় তো সময় ছিল না বলে আমি বেশি ভিডিও করতে পারিনি। তবে আজকে গিয়েছি, আপনাদের জন্য আমি একটা সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি। তো আসলে একটা সময় ছিল যে ইউনিভার্সিটি লাইফ অনেক সুন্দর মনে হয়, অনেক কালারফুল মনে হয়, কিন্তু আসলে পড়াশোনার চাপে হয়তো সেই জিনিসটা আসলে মাথায় থাকে না। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন ভার্সিটি শেষ হয়ে যায়, ভার্সিটি শেষ করে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলি, তখন আসলে ওইখানে গেলেই যে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে, সে ফ্যাকাল্টিগুলোর কথা মনে পড়ে, ক্লাসের কথা মনে পড়ে। যদিও এখানে আমি কোনো ক্লাস করতে পারিনি নতুন ক্যাম্পাসে, আগের ক্যাম্পাসে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছিল। তো যার কারণে আসলে এই ক্যাম্পাসে সেরকম কোনো স্মৃতি নেই। আগের ক্যাম্পাসে অনেক স্মৃতি ছিল। তারপরও নিজের ইউনিভার্সিটি বলে কথা, নিজের জায়গা বলে কথা। তো আমি খুবই প্রাউড ফিল করি একজন ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে। এখানে ফ্যাকাল্টিসগুলো অনেক বেশি ভালো ছিল, অনেক আন্তরিক ছিল। তো দিন শেষে আসলে এই দিন কীরকম গিয়েছে ভার্সিটি লাইফটা খুব মনে পড়ছিল। আর আমার যে সঙ্গী, আমার যে জীবনসঙ্গী, আমরা দুজনেই এই ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। তো যার কারণে এখানে অনেক অনেক স্মৃতি আছে। তো আপনাদের সাথে আসলে একটু একটু করে সবই শেয়ার করব, আমার লাইফে কি কি ঘটেছে, কি হয়েছে, কেন এতদিন আমি অফ করে রেখেছিলাম আমার ইউটিউব চ্যানেলটি। আপনারা ঢুকলে দেখতে পারবেন যে প্রায় 1 বছর পর আমি ভিডিও দিচ্ছি। ছোট ছোট শর্টস আমি দিয়েছি, হয়তো সেটা থেকে ধারণা করতে পারেন, কিন্তু বড় ব্লগ আকারে আমার দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম দিই, অনেক দিন পরে। আপনারা হয়তো আমাকে নিয়ে হয়তো কোনো না কোনো কেউ আমার শুভাকাঙ্ক্ষী আছেন যে চিন্তা করছেন, তো যার কারণে আজকে এই ব্লগটা আমি শেয়ার করছি। তো যাই হোক, এই ব্র্যাকে আজকে যে দেখি যে ওনারা ছোট ছোট জুনিয়র যারা আছে তারা এরকম স্টল দিয়েছে বৈশাখী মেলা হিসেবে। এর আগেও আমি গিয়েছিলাম, তখনও দেখেছি যে এরকম স্টল আছে। আমি জানি না আসলে এটা কেন দিয়েছে, এটা কি সবসময় থাকে কিনা নাকি কোনো উৎসবের জন্যই দিয়েছে। তো দেখতে খুব ভালো লাগে, এত জুনিয়র ছোট ছোট আমার আপুরা ভাইয়ারা উদ্যোক্তা হয়েছে। এখানে অনেক স্টল, এখানে শুধু কাপড় চোপড় জুয়েলারি, তারপর তা নয়, এখানে খাবারের স্টল আছে। তারপরে এখানে আছে আরও আরও অনেক কিছু দেখলাম, জুস, তারপর পারফিউম, হেলমেট, অনেক কিছু নিয়ে আসলে স্টল দেওয়া হয়েছে। বেশিরভাগই ছিল মেয়েদের অর্নামেন্টসের, আর হচ্ছে মেয়েদের কিছু টপস, এই যে এখানে ছোট টপস, তারপর হচ্ছে কুর্তি, তারপরে লেগিংসগুলো যা থাকে মেয়েদের আজকাল অনেক ট্রেন্ড, এগুলোও দেখছি যে সেল করছে। তো দেখে ভালোই লাগলো। এভাবে প্রতি মুহূর্ত যদি টুকটাক একটু হলেও কেনাবেচা হয়, আপুরাও অনেক বেশি ইন্সপায়ার্ড হবে। তো আরও ছিল এখানে আচার, খাবার ছিল, কেকস ছিল, স্যান্ডউইচ ছিল, অনেক কিছু ছিল এখানে। তো আমার এত সময় ছিল না বলে আমি আর এত ভিডিও করতে পারিনি, তারপরও করেছি যতটুকু পেরেছি। তো ভালো লাগে যখন সামনে দেখি যে কেউ ব্যবসা করছে। একসময় আমিও করতাম, আমার ড্রেসের বিজনেস ছিল অনলাইনে।
অনলাইনে অনেক অনেক সেল করেছি ড্রেস। আমার আসলে কত স্বপ্ন ছিল যে একটা বিজনেস আমি ঠিকই দাঁড়া করাবো, কিন্তু আসলে হয় নাই। অনেক কিছু বাধ্যবাধকতা ছিল, অনেক চ্যালেঞ্জিং ছিল আমার জন্য এই কাজটা করা, কমপ্লিট করা। তারপরও 4-5 বছর টানা করেছি। তো এরপর অফ করে দিয়েছি। কেন অফ করে দিয়েছি সেটাও একসময় কোনো না কোনো দিন বলবো। তো এই তো আজকে এই ব্লগটার মাধ্যমে আপনাদের সাথে একটু হলেও কথোপকথন হবে। কমেন্টে আমাকে জানাবেন যে ব্লগটা কেমন লাগলো। এরপরে আমি চলে আসলাম আমার বোনের জামাইয়ের সাথে একটু খেতে। কাছেই একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো আমরা তিনজনে ভালো টাইম স্পেন্ড করলাম, ভালো লেগেছে। অনেক দিন পরে একসাথে হয়ে বের হলাম। এই তো তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যে যেখানেই থাকি না কেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।